এখন আমি এগুলো দিয়ে দিব, কেটে রাখা উপকরণগুলো। এই ভর্তাটা আমার হয়ে গেছে, দেখেন আমি যেটা শুল্কার সাথে খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইলিশ ভাজা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি বিশাল এক রেসিপি, যেটা খুবই দুর্দান্ত এবং মজাদার, যা থাকলে আর অন্য কোনো তরকারি আমরা নিতেই চাই না। দেখেন আমি নিয়ে আসছি এখানে অনেক রকমের শাক আছে। এখানে এই দেখেন বরবটির পাতা, কচুর পাতা, সজনার পাতা, ধনিয়ার পাতা, এখানে আবার মিষ্টি কুমড়ার পাতা আছে, লাউয়ের পাতা আছে, কচুর পাতা আছে। বিশেষ উপাদান হচ্ছে পাট পাতা, পাট পাতা আছে, অনেক ধরনের শাক। আপনারা এখানে কলমি শাক, মানে যত ধরনের শাক আছে সব শাক দেওয়া যাবে, দিয়ে একটা রেসিপি তৈরি হয়, যেটা খেতে খুবই মজাদার। এটা যদি তরকারি থাকে, কোনো মেহমান আসলে যদি বলেন ভাত খেতে, যদি না খেতে চায়, যদি বলেন যে আমি শোলকা রান্না করছি, তাহলে অবশ্যই অবশ্যই বলবে যে দেন, তাহলে এতই মজাদার এই খাবারটা। আমি এখন এগুলো কেটে নিব, যত চিকন করে কাটবেন তত ভালো এগুলা। এখন দেখেন আমি এখানে এরকম একটা পরিষ্কার একটা পাতা নিয়েছি, আপনারা যেভাবে পারেন কাটবেন। এই যে এখানে আরেকগুলো আমি কচুর পাতা নিয়েছি, এই কচুর পাতাগুলো একটু বড় বড় সাইজের নিয়েছি। এগুলো সাদা কচুর পাতা নেবেন, অন্য কোনো কচুর পাতা অত বেশি ভালো করবে না তরকারিটার কালারটা। এখানে এই পাতাটা, বড় পাতাটা এখানে দিব, আর এখানে দেখেন এই ছোট ছোট করে দিব এখানে। এখানে এইভাবে আমি পাতাগুলো নিব, এইভাবে এইভাবে এটাকে আমি এরকম ঘুরিয়ে পেঁচিয়ে দিব, দিয়ে এটা যত চিকন সম্ভব করা যায় করতে হবে। দেখেন কত চিকন, দেখছেন কত চিকন করে আমি কাটিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে কাটবেন, এইভাবে একটু করে হাতটা এখানে সরে দেবেন, এটা বের করে নেবেন। এটা হচ্ছে এর ক্যাপাসিটি। এইভাবে করে আমি সবগুলো কেটে নেব। আর এই তরকারিটা খেতে এর সাথে শুটকির ভর্তাটা এত দুর্দান্ত, মানে এটার সাথে অ্যাডজাস্ট হয়। এই দেখেন শুটকি, এটাকে আপনারা কি শুটকি বলেন জানি না, আমরা কিন্তু ফ্যাসা শুটকি বলি। এই ফ্যাসা শুটকিটা আমি এর সাথে ভর্তা করব। তার জন্য দেখেন আমি আগে থেকে রসুন, মরিচ, পেঁয়াজ ভেজে রেখেছি। এগুলো কেটে ছোট ছোট করে কেটে গরম পানি দিয়ে ধুয়ে আমি এগুলো একসাথে বেটে নেব, যা আমি এই শোলকাটার সাথে খাবো। আমি এখন এইভাবে সবগুলো কেটে নেব। আমি সবগুলো কেটে নিয়েছি, এইভাবে এইভাবে আমার কাটা হয়ে গেছে। যত চিকন করবেন তত ভালো। এখানে আমি আবারও বলতেছি আপনাদেরকে, আপনার ইচ্ছা মতো আপনি শাক পাতা দিবেন, যত শাক পান। আর সজনার পাতা তো অবশ্যই দিবেন। পাট পাতা মেনলি হচ্ছে পাট পাতা, তার সাথে কচুর পাতা আর সজনা পাতা, আর বাকি উপকরণ যে সব শাকগুলা, ওগুলো আপনাদের পছন্দ মতো দিবেন, যতদূর পারবেন দিবেন, বেশি না দিলেও সমস্যা নেই, কিন্তু এই তিনটা দিতেই হবে। এখন আমি আপনাদের কিভাবে রান্না করতে হবে ওইটা শিখিয়ে দিচ্ছি। মরিচ বাটা, আদা বাটার যে পানিটা ছিল, ওই পানিটা এখন দিয়ে দিচ্ছি। এখন দেখেন আমি প্রথমত দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা। তারপরে দেখেন আমি এই যে কাঁঠালের বিচি, যেটা একবারে খুবই বিখ্যাত খাবার, এটা কিন্তু স্পেশাল খাবার এটাকে আমরা বলি। এই কাঁঠালের বিচি দিয়ে দিলাম। তারপরে দেখেন আমি মরিচ বাটা, কাঁচা মরিচ বাটা একটু দিয়েছি। ঝালটা একটু মোটামুটি ভালোই লাগে এখানে এই তরকারিটাতে। আমি কাঁচামরিচ বাটা দিলাম এবং কাঁচামরিচ কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। এইভাবে রান্না করবেন, ভালো লাগে। তারপরে দেখেন এখানে আমি রসুন বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। তার সাথে আমি কিছু গোটা রসুনের
কোয়া রেখেছিলাম, যেটা যখন আপনি এই শলকাটার সাথে খাবেন অত্যন্ত দুর্দান্ত লাগে। এই রসুনের কোয়াটা যেমন মুরগির মাংসে লাগে সেইভাবেই এইভাবে আমি দিয়ে দিলাম। এখন এখানে আর দিবেন সয়াবিন তেল, তেল না দিলেও চলে, কিন্তু আপনারা একটু সরষের তেল দিবেন। এই হালকা দিলেই হবে। এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণটা দিলাম, আর এই পরিমাণ খাওয়ার ছোটাটা দিতে হবে। একটু নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিব। এখন আমি এগুলো দিয়ে দিব, কেটে রাখা উপকরণগুলো। এই তরকারির বিশেষত্ব আপনাদেরকে আমি বলে বোঝাইতে পারবো না, কারণ এই তরকারি যদি থাকে, শুধু একটু ভর্তা, আলু ভর্তা বলেন, শুটকি ভর্তা বলেন, মিষ্টি কুমড়া ভর্তা, তারপরে হচ্ছে আপনার ডালের ভর্তা, এগুলো ভর্তা, ছোট মাছের ভাজি, আর যদি মাংসের ঝোল হয় তাহলে তার কোনো কথাই নেই। এই তরকারিটা আমরা যেদিন রান্না করব সেদিন একটু হিসেবের বেশি চাল আমরা দিই, কারণ ভাতটা বেশি লাগে। এতই মজাদার এই খাবারটা, তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, শেয়ার করলাম আপনাদের সাথে। দেখেন এই পানিটা যে আমি দিচ্ছি, এই পানিটা প্রথমে আমি বেশি দিইনি, কারণ এই পানিটা আপনি একবার একটু হালকা চুষে গেলে আর একটু পানি দেবেন, তাহলে এই শলকাটা রান্নাটা বেশি মজাদার হয়। এখন একটু হালকা ঢেকে দিব। আর দেখেন, আপনাদেরকে বলেছিলাম যে আমি এখানে এইটা তরকারির সাথে শুটকির ভর্তা খাবো। এই যে শুটকিগুলো ছোট ছোট করে কেটে আমি গরম পানি দিয়ে ধুয়ে ভেজে রেখেছি। এখন আমি এগুলো ভর্তা করে নিব শলকার সাথে খাওয়ার জন্য। আপনাদের দেখাচ্ছি, দেখেন কালারটা কত সুন্দর আসছে, খুবই সুস্বাদু খাবার। এই ফাঁকে আমি আপনাদেরকে যেটা বলে দিচ্ছি, আগে বলেছিলাম যে আর একটু 2 বার করে পানি দিতে হবে। এখন আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এই ভর্তাটা আমার হয়ে গেছে। দেখেন আমি যেটা শলকার সাথে খাবো, আর একটু হলেই শলকাটা হয়ে যাবে। এখন আমি শলকাটা একটু পর নামিয়ে নেব। দেখেন হয়ে গেছে। এ পাশটায় এত বেশি ঝোল নাই, এ পাশেও নাই, এই হালকা ঝোলে নামিয়ে নিতে হবে। দেখেন কাঁঠালের বিচিগুলো, রসুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, এগুলো খেতে মজাই লাগে। আপনারা আমি যেভাবে রান্না করলাম ওইভাবে রান্না করে খাবেন, দেখবেন। কোনো কিছু মনে করলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার ভুলগুলো যদি হয়ে থাকে সেটাও জানাবেন, তাহলে আমি খুশি হব। এখন হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আবারও আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি ইলিশ ভাজা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে লাইক দিবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে বিলিয়ে দিবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।